নমস্কার। সুইনো কবিতা টিউব কবি কণ্ঠে কবিতা পাঠের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। গত মে মাসে আমাদের পথ চলা শুরু। আমরা অতিক্রান্ত করেছি 4টে মাস। আজকে আমাদের 19তম পর্ব। এই পর্বে আমাদের সঙ্গে আছেন 5 জন উল্লেখযোগ্য কবি। তারা তাদের কবিতা পাঠ করবেন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সুইনো ই হাউসের সমস্ত অনুষ্ঠান নির্দিষ্ট সময়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন দেখে নেওয়া যাক কোন 5 জন কবি আজকে আমাদের মধ্যে কবিতা পাঠ করবেন। আজকের কবিতা পত্রিকার সম্পাদক প্রবীর দাস। দীর্ঘ 26 বছর ধরে সম্পাদনা করছেন এই পত্রিকাটি। পত্রিকা সম্পাদনের পাশাপাশি ধারাবাহিকভাবে লিখে চলেছেন কবিতা। তার কাব্যগ্রন্থের সংখ্যা 56টি। তার লেখা প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকাতে। চলুন এখন শুনি শান্তিনিকেতন নিবাসী এই কবির কবিতা। উৎসবে বিনা নিমন্ত্রণে। ইচ্ছে করে সামান্য নিমন্ত্রণেই চলে যায়, কিংবা বিনা নিমন্ত্রণে উৎসবের আলোর পাশে সামান্য যে অন্ধকার, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি পিছনের বছরগুলোর কয়েকটি কিভাবে পার হলো। চিনে নিতে হবে সহজ স্বাভাবিক রেখা ধরে সেই উদ্দাম জলরাশির ভিতর থেকে সাঁতার না শিখেও কেমন ভেসেছিলাম। যে কোনো উপায়ে সেই সব অগ্নিস্ফুলিঙ্গ থেকে ফস্কাহীন শরীরকে নিষ্পাপ রেখেছি কেমন। সমূহ বিপদের ইশারায় বুকে পেতেছি তখন হাতে বোনা তাল পাতার চাটাই। কোথাও ইস্পাত পুড়ছে শানিত ফলা, চারিদিকে গরম বাতাস। প্রেমকে ফালা ফালা করে দিতে চেয়েও অসফল। এই সব তথ্যের আড়ালে কি কি আর ছিল দেখার জন্য নিমন্ত্রণ লাগে না। এমনিই চলে যাব, উৎসবের সন্ধ্যা হলেই হলো। পরের কবিতা স্পর্ধার অভাব। তেমন কোনো স্পর্ধা ছিল না বলেই আধ খোলা জানলাটি খুলে রাখা। যদি কেউ আবছা দেখে দূর থেকে হাত নাড়ায়, যদি জ্যোৎস্না ঢুকে পড়ে মধুমাস গুনে, আপাদ মস্তক দগ্ধ হতে হতে বৃষ্টির ছিটে ফোঁটা রং চটা বিছানার চাদরে থেমে যায় গানের রেশ। ফুরুত ফুরুত খঞ্জন পাখি হবে বোধহয়। জানলার সামনে এ গাছ থেকে ও ডালে দিব্যি ভীষণ ব্যস্ততায় কি যে করে, আর ভিতরের অন্ধকারে তোমায় নতুন করে পাবো বলে। ছন্ন ছাড়া মাসগুলি আউল বাউল হয়ে আসে আর যায় আদরে ও অনাদরে, স্বেচ্ছায়। কোনোদিন জন্মদিন, কারো বা শ্রাদ্ধ বাসর। সঞ্চয়ের ঘর ফাঁকা হতে হতে ভিন্নতর জীবনের দুঃখে ঘর ভর্তি অপমানে লাল। প্রতিশোধ স্পৃহা, অথচ স্পর্ধার অভাবে মিলিয়ে যাওয়া সূর্যের রং কেমন যেন অন্যভাবে। এর পরের কবিতা মুহূর্ত কথা। যে আশার বৃষ্টিহীনতার জেগে থাকে স্বপ্ন দেখা, এরকম দুপুরের কত সব জঞ্জাল পবিত্র হয়ে আসে। ছাইদানির ধোঁয়া ধূপের ভেবে টেবিলে লাফায়, সেগুলি অলজ্জ বাকশস্য, কবিতার সমিধ। দূরপনেও অপবাদ কোনো এক হন্তারকের সায়কের ডগায় বসিয়ে রৌরব কথা ভাবি। টেবিল থেকে সরে আসি ছাদের নির্জন কোণে। বস্তুত কেউ না থাকলেও একটি নারকেল ডাল ঝুঁকে পড়ে আছে বিন্যস্ত শত শত পাতার ভারে।
বিন্দু বিন্দু ঝরে পড়া মোচা থেকে অদ্ভুত অফ হোয়াইট ফুল, কিছু বলতে আসা শান্ত বুলবুল। যদি এখানেই থেমে যায় সময়ের ঘড়ি, বেঁচে যাব, কেননা কত যে পরিত্যক্ত দালান কোঠার কোনায় টিকটিকির ডিমের খোলা, কুলুঙ্গিতে পাড়া চটা আয়নার কাঁচ, দাঁড়া ভাঙা চিরুনিতে লেগে থাকা দু একখি চুল, আর ভূত প্রেতের নিঃশ্বাস, বেশ তো গল্পের উপাদানে। আর একটি কবিতা, এটি শেষ কবিতা। হঠাৎ বৃষ্টি এলো তাই। যেহেতু বর্ষাকাল, যে কোনো দিন যে কোনো সময় আসার কথা থাকায় চলেই এলো হঠাৎ বৃষ্টি ঝপঝপ। নতুন করে ভেজার তেমন ইচ্ছা না থাকায় ঝোপালো গাছটির নিচে সাময়িক সময় যাপন। সব মানুষই কি আধ পাগলা, এখনো নির্বোধ, ভাবছে চালাক চতুর বৈষয়িক ধুরন্ধর? কবে ভাববে তার পাশের বাড়ির ভালোবাসা, দূরের কোনো ঘরের সুখ দুঃখ কথা? বীরভূম, বর্ধমান, হুগলি ছাড়িয়ে হাওড়া পেরিয়ে মেদিনীপুরে আজ কে যেন কার কবিতায় কাটা ছেঁড়া পংক্তির শব্দ অক্ষরে কত যে হইচই কারো জানতে বয়েই গেছে। বৃষ্টি থেমে গেছে, ঝোপালো গাছের নিচে ফাঁকা, সচল রাস্তার ভিড়ে আবারও জীবন, কাউকে চেনার জন্য সময় দেবে না কেউ। নমস্কার। ঘূর্ণিজলের স্বাক্ষর কাব্যগ্রন্থের কবি মঞ্জির বাগ। পূর্ব মেদিনীপুর নিবাসী এই কবি পেশায় শিক্ষিকা। তার লেখা প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকাতে। চলুন এখন শুনি মঞ্জির বাগের কবিতা। শুরু করছি আমার প্রথম কবিতা রংদহন। বাতাসে সমস্ত রোদের উপকরণ ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। দরজা খুলে ভালোবাসা, শপিং মলের গোলাপি আইসক্রিম, শেভিং ক্রিমের নিষ্পাপ অরণ্যে আগল খুলে দাঁড়ায়। বাতাসে মাতে তাণ্ডব নিভৃত সুখের। একান্ত দুপুরে জীবন্ত আঘ্রাণ, স্মৃতি বুক ভরা শ্বাসে ভরে কোপাইয়ের মাঠ। একলা তাল গাছ অপেক্ষায় থাকে পৌষ মেলার একান্ত দুপুর। ওই সাঁওতাল মেয়ে কালো শরীরে ঘামের সুবাস মেখে মিশে যায় সুরভিত প্রসাধনী সুঘ্রাণ। দূরে মাঠে গর্ভবতীর ধানের স্বপ্নে ভরে থাকে বুক। চাদর। বছরের প্রথম দিনের রোদ বলে এমন কোনো মাথার দিব্যি নেই যে একটা ছাত্রানো দিন কাটাতেই হবে। সামনের বাড়ির শ্যাওলাধারা দেওয়ালে ছাতা পড়া দাঁত বের করে হাসতে থাকে। গলায় গিটার ঝুলিয়ে অনুপম গান। শেষ পর্যন্ত কেউ তোর নেই, কেউ তোর নেই। তার উত্তরে সিঁড়ির সিডি প্লেয়ার বলে আমাকে আমার মতো থাকতে দাও। তারের ওপর বসে দেখতে থাকে দলপতি কাক। দুরন্ত দুপুরে একলা বাসভূমি, নিরালা একাকিত্ব। গঙ্গা থেকে উঠে আসা মাদি বাতাস পাখনা মেলে ওড়ে। ওহে চিঠি পাতার বাঁশি, ঢেকে রাখো বাদামি বিক্ষত দিন, সাপ তাপ। তীক্ষ্ণ হুইসেলে ভেঙে যায় রোজ রোজ। ঢেকে রাখো হে বিকেলের আবছা চাদরে। রমণী কুসুম। ফুলদল প্রফুল্ল বাতাসে মৃদু হাসে। ইডেন উদ্যানে রমণীয় ইব প্রথম ভূমির সংরাগে সংস্থাপন ফুল্ল আদাম। প্রথম সিঙ্গার মুহূর্তে সম্পর্ক চাঁদ। ফুলদল দুলে দুলে হাসে। দৈনিক সংবাদের মুখ্য কলমে ভাসে বউ পড়া ঘ্রাণ, কয়েকটি হায়নার কামড়ের দাগ। দেহাতের গ্রামে ছিঁড়ে ফেলে পুষ্পিত পাপড়ির দল রমণী কুসুম। রক্তাক্ত চিৎকারে হেঁটে যায় মহানগরীর আলোকিত মার্জার সরণি। পুতুলের মতো র্যাম্পের পথ। এক সন্ধ্যায় রমণী কুসুম
নিকোনো দাওয়ায় বসে গান গায় অন্তহীন সুরে। রাতহাটা রোমিং স্টেশনের কবি সৌভিক দত্ত। সৌভিক দত্ত প্রবাসী বাঙালি, পেশায় ব্যাংককর্মী। নিয়মিত কবিতা চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার লেখা প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকাতে। চলুন এখন শুনি কবি সৌভিক দত্তের কবিতা। নির্বাসন ৫। নৌকোবিরোধী এই জলাভাস, সাধক মাটির দিকে। মাচার ঘরকন্যা শঙ্খ খায়, টান টান হরফ রোদ্দুরে। উড়ে চলে ছাউনি কৌশল, গোয়েন্দা শব্দের ওমে তাঁত বসেছে। আদর ভিজছে চোখের সরল রেখায়। নদীগুণ পার হওয়া গেল, ভাবতে ভাবতে গেঁথে নেবে শীতের শুনানি। এই জলসুলুকে আবহাওয়ার কথা হোক, কথা হোক গানের চরমে বেরিয়ে আসার। আমার দ্বিতীয় কবিতা ঠিকানা। এই অক্ষত ঠিকানা ছেড়ে যতদূর খাদান বসেছে, চৌচির থেকে ছায়া রক্ত হয়ে নামে। চোখের দুপাশে দুপুরেরা মোমবাতি হয়। পরিষেবার বাইরে অন্ধ এই সরাইখানা। নিঝুমতলিতে নিবু নিবু অস্ত্রেরা আসে, ঘরবাড়ি সরবরাহ হয়। আর পথ যখন ফর্সা ও সৎকার, সকাল জমে ওঠে ফাতনায়। নামজারিতে ত্রিভুজের দাঁত লেগে থাকে। তৃতীয় কবিতা বেড়াল। একটা বেড়াল থাবা খুঁজে পাচ্ছে না। পতাকার খুঁটিতে বাদর বসে আছে। বস্তুত তার কোনো মাটি নেই। তামাশা শেষে ফিরে গেছে লোকজন। খুঁটি বেয়ে বাদর উঠছে নামছে। সে জানে তার কোনো মাটি নেই। রগর দেখতে দাঁড়িয়ে পড়ছে কেউ। পতাকা আব্রু ঢাকতে পারছে না বাদরে। চতুর্থ কবিতা আত্মহত্যা। আত্মহত্যা ও আত্মরক্ষার এক চুলচেরা ফারাক আমি লক্ষ্য করি। এখানে সংখ্যা কথা কয়, নিয়ম বানায়। আমরা তন্ন তন্ন গণতন্ত্র পুষি, বিপন্ন প্রজাতির মাছ চাষ করি। ছবির দেওয়াল বরপুত্রে ভরে ওঠে, আর বিশ্বাস আমি কিরায়ায় দিয়েছি। বিশ্বাস আমার বিছানায় রাতে উঠে আসা মেয়ে ছেলে, যার স্তন জনি এমনকি চোখের কোটরও সংখ্যা খেয়েছে। সুমহান মূলত এক ফুইফর নাম। স্নানের পর যেভাবে অসুখ শক্ত ও ঠান্ডা হতে থাকে। আমার শেষ কবিতা ভাত। আপাতত ছুরির কথা থাক, ভাত তোলার সময় হলো। ছুরিও আমার বিচবিচ এক গুপ্তরোগ আমাদের পরখ করছে। সংখ্যাহীন মুখেরা আমাদের পরখ করছে। দেখছি কান্নার টুটি চাপা যায় কিনা। ফিনকি বেরোলেই সন্ধির কাছাকাছি চলে আসা যাবে। বিছটাতে এইসব টুকরো রেখেছি। আমার ঘুমে ডানা মেলছে খুব সরু ও রুগ্ন এক দেশ। আর রক্ত যখন শিরোনামহীন, আমি কাঁটা চামচের কথা ভাবছি কীভাবে খুবলে নিতে হবে আস্ত এক জ্যান্ত ভাগা। ধন্যবাদ সবাইকে। এবার কবিতা পড়বেন মালা ঘোষ মিত্র। কবি মালা ঘোষ মিত্র নিবাস উত্তর ২৪ পরগনার বনগাঁয়। তার লেখা প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকাতে। তার ভালোবাসা এবং যাপন হচ্ছে কবিতা। চলুন এখন শুনি কবি মালা ঘোষ মিত্রের কবিতা। আমার কবিতা সাড়া দিও। অচেনা দেশে পৌঁছে সব কিছুই অন্ধকার।
অথচ কে আমাকে নিয়ে এলো? আমাকে দেখতে না পেলেও আমি ঠিকই তাকে চিনি। কাঁটাতারে একটা পাখি বসে শীষ দেয়, ল্যাজ দোলায়। গানের তালে গাইছে কারা? ভেজা পায়ে এসে ফেরার পথ না ধরলে হয়? বুকের মাঝে ক্ষতচিহ্নের শিলালিপি, অন্তহিত সূর্য, দূরে শালবনের শীর্ষে ঝিলিমিলি খেলছে নিভন্ত অগ্নির আভা। ঝিঝি পোকারাও সঙ্গোপনে দিয়ে যায় সাড়া। নূপুর পায়ে তাকে কেবলই হারাই। নির্জন বনে হলুদ পাতারা খসে পড়ে। সমস্ত বাধা ভেঙে কাঁদব না কখনো। শালবনের ভেতর এখন আর্দ্র জ্যোৎস্না। নমস্কার। এবারের কবি শাকিল আহমেদ। শাকিল আহমেদ শামসুর রহমান স্মৃতি পুরস্কার, বুদ্ধদেব বসু স্মৃতি পুরস্কার, স্বামী বিবেকানন্দ পুরস্কার সহ পেয়েছেন নানান সম্মাননা। পেশায় সাংবাদিক, ডায়মন্ড হারবার নিবাসী কবি। তার লেখা প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকাতে। চলুন এখন শুনি কবি শাকিল আহমেদের কবিতা। ভালোবাসার মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীকে খোলা চিঠি। সব দপ্তরই এখন কলঙ্কের চাঁদ। মাননীয় মন্ত্রী মহোদয়, আসুন না বিদেশি বিনিয়োগ ছাড়াই একটা ভালোবাসার মন্ত্রণালয় খুলি। যে দপ্তরে এসে সিরহি ফরহাদ, লায়লা মজনু, রোমিও জুলিয়েট, কৃষ্ণ রাধিকারা আপনার কানে কানে বলে যাবেন ভালো থাকা, ভালো লাগা ও ভালোবাসার পাসওয়ার্ড। ফুসমন্তর দিয়ে উড়িয়ে দেওয়া যাবে যুদ্ধ জয়ের কুমন্ত্রণা। ভালোবাসার বিস্ফোরণে নির্মূল হবে সন্ত্রাসবাদ। আসুন ভালোবাসার মন্ত্রণালয়ে প্রেমিক প্রেমিকার ফোঁটা ফোঁটা চোখের জলের পরিবর্তে জমা হবে আধ ফোঁটা গোলাপ হাসি। ব্যর্থ প্রেমের জন্য প্রতিদিন 1 মিনিট নীরবতা পালন। লালন, হাসন, রবীন্দ্রনাথ, সক্রেটিসরা দাঁড়িয়ে থাকবেন হৃদয়ের ওপারে। মাননীয় মন্ত্রী মহোদয়, সব প্রেমই এখন কলঙ্কের চাঁদ। নিশি পালঙ্কে এখন পরকীয়া সুখ। তবু মানুষ পশুর মতো উন্মুখ। আগুনের গোলাগুলি সেরে চোখের জলে নেভাবে আগুন। আগুনের কি সে গুণ আছে? আসুন একটা ভালোবাসার মন্ত্রণালয় খুলি। কত মন ভারী হলে বলুন, শোনা যাবে, খোলা যাবে অঙ্গরাগের অনুরাগের তালা। কানে কালা ঈশ্বর, নিরাকার ব্রহ্মের মতো চলছে প্রশাসন। কথাজীবীরা এখন বাচাল বুদ্ধিজীবী। কবিতার নাম কথা। কথারা ঋদ্ধ হয় পরিশীলিত জোয়ানের কাছে। চাঁদও ঋদ্ধ হয় যখন তুমি সুন্দর হও আমার কাছে। ধ্রুব তারারাও সত্য হয় ধ্রুবক রাশির মতো যখন সত্য হয়ে ফোটো। কথারা ফুল হয়, ফল হয়, বীজ মূলে মনে মানব জমিন। কথারা বৃদ্ধ হয় তোমার পাকা চুলে কলপ আদর। কথারা শুদ্ধ হয় সীমিত ক্ষমতায় তুমি যখন ভালোবাসার রাজ্য গড়ো। আমিও অনুভব করি একটি কথার দাম হিমালয়ের চেয়ে অনেক বড়।
আমার কথায় কি এসে যায় তোমার? তোমার কথায় সুরের চূড়ায় প্লেটনিক। তুমি আমার মোহনবাসী, ক্ষয়ে ক্ষয়ে আর্সেনিক। জগৎ জুড়ে সব কথারা হয় না কেন দার্শনিক? ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আজকের নির্বাচিত 5 জন কবির কবিতা পাঠ। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানান আমাদের মতামত বক্সে। অনুষ্ঠান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সুইনো কবিতা টিউব চ্যানেলটি। আবার আগামী সপ্তাহে নতুন 5 জন কবির কবিতা নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।